আচ্ছা, তাহলে আমাদের সাবজেক্টটা হচ্ছে ট্যাক্স। আমরা এটাকে সহজ করে বলি ইনকাম ট্যাক্স, কিন্তু ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স নয়। হয়তো দেখবো যে আমাদের সিলেবাসটা হয়তো ওয়ান কাইন্ড অফ ইনকাম ট্যাক্স, কিন্তু বেসিক্যালি ট্যাক্স আর ইনকাম ট্যাক্সের মধ্যে কিছু তফাৎ আছে, কিছু নয়, পুরোটাই তফাৎ। ইনকাম ট্যাক্স ইজ আ পার্ট অফ ট্যাক্স। আগে আমাদের ব্রড কনসেপ্টে জানতে হবে হোয়াট ইজ ট্যাক্স। ট্যাক্স পড়ানোর আগে আমি একটা কথাই বলছি যে ট্যাক্স ইজ কমপ্লিটলি ডিপেন্ডস অন ল, আইন। ট্যাক্সকে কেউ নিজের ভাষায় বা নিজের মতন করে এক্সপ্লেন করতে পারবে না। ইনকাম ট্যাক্স লতে যা বলা আছে বা কাস্টমস ট্যাক্স লতে যা বলা আছে, ট্যাক্সেশন লতে যা বলা থাকবে, সেই ল অনুযায়ী আমাদের কাজ করতে হবে। যদি কেউ বলে থাকে বা যদি কেউ দাবি করে বা যদি কেউ বলে যে আমি ট্যাক্স বলছি বা আমি ট্যাক্স লিখেছি, তাহলে পরিষ্কার জানতে হবে যে হয় সে ট্যাক্স বোঝে না, আর না হলে সে ট্যাক্স বোঝে না, না হলে সে পাগল। পরিষ্কার কথা, সে কমপ্লিটলি পাগল, সে ট্যাক্স জানে না। এইবার যদি আমি বলি যে ট্যাক্স এই জিনিসটা কি, তাহলে প্রথম কথা, ট্যাক্স ইজ আ কম্পালসারি অব্লিগেশন। ট্যাক্স ইজ আ কম্পালসারি অব্লিগেশন, পেমেন্ট টু দ্য গভর্নমেন্ট by the assessee for a period of income। এই যে এতগুলো টার্ম, by the assessee, to the government, for a period of income, যেহেতু ট্যাক্স একটা ল, সেই ল পড়তে গেলে ট্যাক্সের কিছু ভাষা পড়তে হয়। সেই ভাষাগুলো আমরা এক এক করে শিখব বা জানব। যেমন ধরো পাইথন বা আর, এদের একটা ল্যাঙ্গুয়েজ, সেপারেট ল্যাঙ্গুয়েজ। বা সিম্পল আমি বলছি, কম্পিউটার আমাদের কথা বোঝে না, কম্পিউটার বাইনারি বোঝে। কম্পিউটারে আমরা যখন গুগলে কিছু লিখি, যে সার্চ, আমরা কোনো কিছু টপিকের ওপর সার্চ করছি, গুগল সঙ্গে সঙ্গে ওটাকে বাইনারিতে কনভার্ট করে কম্পিউটারে সেই বাইনারিটাকে দিয়ে দেয়। কম্পিউটার ওই বাইনারির বেসিসে অ্যান্সার দেয়। আবার স্ক্রিন, আমাদের ডিকোডিং এনকোডিং সিস্টেম, ওই বাইনারিটাকে আমাদের বোধগম্য ভাষায় আমাদের সামনে ডিসপ্লে করে। তেমনি যখন আমরা একটা নতুন সাবজেক্ট বা একটা আইন পড়তে চলেছি, তখন সেই সাবজেক্টের কিছু কোড ল্যাঙ্গুয়েজ আছে, সেই কোড ল্যাঙ্গুয়েজগুলো আমাদেরকে আগে জানতে হবে। আমরা যদি এই ট্যাক্সটাকে বলি যে ট্যাক্স কি, তাহলে আমরা খুব সহজ কথায় বলতে পারি যে গভর্নমেন্টের ওয়ান অ্যান্ড অনলি সোর্স অফ ইনকাম হচ্ছে ট্যাক্স, যেটা দিয়ে গভর্নমেন্ট আয় করে। তাহলে প্রশ্ন আসবে যে গভর্নমেন্টকে আমরা কেন ট্যাক্স দেব? কারণ আমাদের ক্লাস 11-এ ট্যাক্সের খুব বেসিক পোর্শনস আছে। তো চ্যাপ্টার 1.1, 1.2 অ্যান্ড 1.3-তে একদমই বেসিক পোর্শনস আছে। তাই জন্য এই বেসিক কোশ্চেনগুলি উঠে আসবে যে ফার্স্ট অফ অল, স্যার কেন আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দেব? Why should I pay tax to the government? একটু ভালো করে ভাবো, আমরা যারা গভর্নমেন্ট স্কুলে পড়ি, আমাদের পড়াশোনার কোনো খরচা লাগে না। আমরা যারা গভর্নমেন্ট হসপিটালে চিকিৎসা করাই, সেখানে আমাদের চিকিৎসা করতে কোনো খরচ লাগে না। আমরা যখন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাই, সেই রাস্তাগুলো করতে আমাদেরকে কোনো টাকা দিতে হয় না। হতে পারে আমি আজকে এই জমিটার মালিক, কিন্তু যদি সামনে চওড়া রাস্তাটা না দিত, তাহলে তোমরা আমার বাড়িতে হেঁটে পড়তে আসতে পারতে না। যদি গভর্নমেন্ট ল্যাম্প পোস্টটা লাগিয়ে না দিত, তাহলে সিএসসি ইলেকট্রিকটা আমার বাড়িতে দিতে পারতো না। যদি গভর্নমেন্ট জলের লাইনটা না দিত, আমি কাঁধে করে পাইপ লাইন করে জল কাঁধে করে প্রতিদিন নিয়ে এসে আমি খেতে পারতাম না। তাই আমার ডেইলি বাঁচার জন্য
গভর্নমেন্ট আমাকে ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করছে। আমার বড় হওয়ার জন্য আমাকে গভর্নমেন্ট ইনপুটস দিচ্ছে, এডুকেশন দিচ্ছে, হেলথ দিচ্ছে। তারপরে আমি যখন বড় হয়ে আর্ন করছি, তখন গভর্নমেন্ট ক্লেম করছে যে তুমি তো আজ রোজগার করছো, তুমি আমায় কিছু দাও। তোমার টাকাতে আরেকটা জেনারেশনকে আমি হেল্প করতে পারবো, তারা হয়তো পড়াশোনা করবে, বা তোমারই হয়তো রাস্তাঘাটে তুমি যখন গাড়ি চালিয়ে চলে যাবে তখন তোমার একটা ভালো রাস্তা লাগবে, তোমার বাঁচার জন্যও কিছু ইনফ্রাস্ট্রাকচার লাগে। তো মেইনলি এই কারণে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিই। এটা হচ্ছে গভর্নমেন্টকে আমাদের ট্যাক্স দেওয়ার প্রথম কারণ। তাই প্রথম ট্যাক্স জিনিসটা কী আমি বলেছি। সেকেন্ড, ট্যাক্সের উদ্দেশ্য কী আমি বলেছি। থার্ড, বলছে ভারতবর্ষে এই ট্যাক্স স্ট্রাকচারটা ঠিক কী বেসিসে এসেছে। আমরা যদি ভারতবর্ষের ট্যাক্স স্ট্রাকচারটাকে বলতে যাই, তাহলে বেসিক্যালি ট্যাক্স দুটো ভাগে বিভক্ত। মানে ট্যাক্স বেসিক্যালি দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে তৈরি করা হয়। কি কি জিনিস? একটা জিনিস যেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট। যদি আমি ইনকাম ট্যাক্সে ফোকাস করি, কারণ আমি বারবারই বলছি যে আমাদের হয়তো চ্যাপ্টারটা ট্যাক্সেশন, কিন্তু আমরা বেসিক্যালি ইনকাম ট্যাক্সের ওপরই ফোকাস করি। তাহলে এই ট্যাক্সেশন আর ইনকাম ট্যাক্স এই দুটোর মধ্যে তফাৎটা কোথায়? দু ধরনের ট্যাক্স হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। খুব সহজভাবে আমি বলি, যদি আমরা কোনো ট্যাক্স ডাইরেক্টলি গভর্নমেন্টকে দিই তাহলে সেটাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। আর যদি আমি কোনো ট্যাক্স ইনডাইরেক্টলি গভর্নমেন্টকে দিই তাহলে সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। কিন্তু স্যার এটা তো স্মার্ট অ্যান্সার হলো। ট্যাক্সেশন কিন্তু স্মার্ট অ্যান্সার চায় না। ট্যাক্সেশন লর ওপর বেস করে চলে, তাই আইনে যা বলা আছে সেইটাই আমাদেরকে বলতে হবে। তার জন্য আমাদেরকে দুটো এক্সট্রা কনসেপ্ট শিখতে হবে। একটা হচ্ছে ট্যাক্স বার্ডেন, একটা হচ্ছে ট্যাক্স পেমেন্ট। ধরো আমি আজকে মাইনে পাই, ইউনিভার্সিটিতে চাকরি করি, আমাকে একটা মাইনে প্রতি মাসে দেওয়া হয়। রোজগারটা কে করছে? আমি করছি। ট্যাক্স বার্ডেন মানে অ্যাকচুয়ালি কার ট্যাক্সটা দেওয়ার কথা? আমারই দেওয়ার কথা। বার্ডেনটা আমার, কারণ আমি রোজগার করেছি এবং আমি প্রতি মাসে একটা সার্টেন অ্যামাউন্ট ট্যাক্স গভর্নমেন্টকে দিই। তাহলে এখানে ট্যাক্স পেমেন্টটাও কে করছে? আমি করছি। যেহেতু ট্যাক্স বার্ডেনও আমার, ট্যাক্স পেমেন্টও আমি করছি, তাই জন্য এই ধরনের ট্যাক্সকে বলা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্স ইজ আ এক্সাম্পল অফ ডাইরেক্ট ট্যাক্স। আমরা যে ট্যাক্সটা গভর্নমেন্টকে দিই সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইরেক্ট ট্যাক্স, বিকজ বার্ডেনও আমার, পেমেন্টও আমিই করছি। তাহলে কথাটা আসছে কি স্যার ইনডাইরেক্ট ট্যাক্সটা কি? তাহলে ইনডাইরেক্ট ট্যাক্সটা নিশ্চয়ই বার্ডেন আর পেমেন্ট কোনো একজন মানুষ করছে না, হয়তো বার্ডেনটা একজনের, পেমেন্টটা অন্যজনের। যেখানে বার্ডেন আর পেমেন্ট দুটো ডিফারেন্ট পার্সনের ওপর পড়ে সেই ট্যাক্সকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। যখন আমি এক প্লেট বিরিয়ানি কিনতে যাচ্ছি কোনো দোকানে, খুব মন দিয়ে ভাবো, বিরিয়ানির দাম 300 টাকা। আমাকে যখন বিলটা দেওয়া হয় তখন লেখা থাকে 300 টাকা, 300 টাকার ওপর 5% ট্যাক্স 15 টাকা। 315 টাকা আমি দোকানদারকে পেমেন্ট করি। তাহলে একটু ভালো করে ভাবো, বিরিয়ানিটা দোকানদার বিক্রি করছে, বিরিয়ানিটা দোকানদার বিক্রি করছে, তাহলে অ্যাকচুয়ালি দোকানদারের বার্ডেন ট্যাক্সটা দেওয়া। দোকানদারই কিন্তু ট্যাক্সটা গভর্নমেন্টকে দিচ্ছে, দোকানদারই ট্যাক্সটা গভর্নমেন্টকে গিয়ে পৌঁছে দিচ্ছে, বাট পেমেন্টটা আমার উপর দিয়ে হচ্ছে। আমি এখানে পেমেন্টটা করে দিচ্ছি, বিরিয়ানিটা খাচ্ছি আমি, পেমেন্টটাও ট্যাক্সটা করে দিচ্ছি আমি। তাহলে এই ধরনের ট্যাক্স বার্ডেন একজনের, পেমেন্ট অন্যজন করছে।
তাই এই ট্যাক্সকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের একটা এক্সাম্পল হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যেটাকে আমরা সব বিলে এখন দেখতে পাই জিএসটি। ক্লিয়ার? তাহলে খুব ইজিলি আমি ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ক্লাসিফাই করে ফেললাম। এবার আমি বেসিক্যালি ডাইরেক্ট ট্যাক্সে আসছি। এই যে ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার, এই ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে। নাম্বার ওয়ান, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, 1961 সালের ইনকাম ট্যাক্স অ্যাক্ট, আইটি অ্যাক্ট, এবং এভরি ইয়ার ফাইন্যান্স বিল, যেটাকে আমরা বাজেট বলি। অ্যাকচুয়ালি প্রতি বছর ট্যাক্স চেঞ্জ হয়, তাই ট্যাক্স বইয়ের ডেপ্রিসিয়েশন 100%। এই বছরের ট্যাক্স পরের বছর অ্যাপ্লিকেবল হয় না, কারণ রেটগুলো বদলে যায়। তাই জন্য আমরা বলি ট্যাক্স স্ট্রাকচারটা দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 যে স্ট্রাকচার দিয়েছে, সেই স্ট্রাকচারটা হয়তো থাকে বা কোনো কোনো জায়গায় হয়তো চেঞ্জ হয়, বাট ম্যাসিভলি রেটগুলো চেঞ্জ হয়ে যায়। হয়তো আগের বছর বলা হয়েছিল যে কোনো মানুষ হয়তো 20% ট্যাক্স দেবে কোনো একটা বিষয়ের ওপরে, এই বছর বলা হচ্ছে সেই মানুষটা হয়তো 30% বা 40% ট্যাক্স দেবে কোনো একটা জিনিসের ওপরে। তা এই জিনিসগুলো চেঞ্জ করা হয়। তা কী বেসিসে আমরা চেঞ্জ করছি সেটা আমরা বলতে পারবো না, সেটা কে বলতে পারবে? যে ফিনান্স বিলটাকে পাবলিশ করছে। আমাদের ভারতবর্ষে ফিনান্স বিল পাবলিশ করে ইউনিয়ন ফিনান্স মিনিস্টার। লাস্ট প্রায় 7-8 বছর ধরে নির্মলা সীতারামন করে আসছে। তাই জন্য নির্মলা ম্যাডাম ছাড়া ভারতবর্ষে কেউ যদি বলে যে আমি ট্যাক্সটা লিখলাম বা আমারই ট্যাক্স বই, তাহলে সে আবার বলছি হয় সে ট্যাক্স বোঝে না, না হলে সে বদ্ধ উন্মাদ। তাই ট্যাক্স কারোর বলার বা লেখার কোনো অধিকার নেই, সে তার মতন করে এক্সপ্লেন করতে পারে। আর ট্যাক্সে কেন হলো স্যার, এই প্রশ্নটা হয় না, এই প্রশ্নের কোনো উত্তর হয় না যে কেন স্যার এটাকে 10% করা হলো, কেন এটাকে 30% করা হলো, কেন স্যার বলা হলো যে এই ক্যাটাগরি ট্যাক্স দেবে ওই ক্যাটাগরি দেবে না, কেন বলা হলো এই ক্যাটাগরির এই রোজগারের উপর আমরা ট্যাক্স ফ্রি করে দেব। সেই উত্তর কোনো টিচারের কাছে থাকবে না। একমাত্র তুমি অর্থ মন্ত্রককে মেল করতে পারো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েবসাইটে গিয়ে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সাইডে গিয়ে তোমাকে তারা উত্তর দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু উত্তর একমাত্র দিলে তারাই দিতে পারবে। সো দ্যাটস ওয়াই যেহেতু ট্যাক্সটা দুটো পার্টে ডিভাইডেড, সেই জন্য প্রতি বছর ইনকাম ট্যাক্স বেসিক্যালি চেঞ্জ হতে হতে থাকে। এবার প্রশ্নটা হচ্ছে যে কিভাবে ট্যাক্সটা চেঞ্জ হচ্ছে বা কিভাবে ট্যাক্সটা আমরা লাগু করব সেটা। তার আগে দুটো জিনিস, এই যে আমরা দুটো ট্যাক্স পড়লাম, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স, তা দুটোর মধ্যে কি একটাই পার্থক্য? না, মেজর পার্থক্য দুটো। একটার পার্থক্য আমি ডেফিনেশন দেওয়ার সময় বলে দিয়েছি যে বার্ডেন আর পেমেন্ট ফলস অন ডিফারেন্ট পার্সন। আরেকটা বড় পার্থক্য হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স প্রোগ্রেসিভ ইন নেচার আর ইনডাইরেক্ট ট্যাক্স রিগ্রেসিভ ইন নেচার। কেন প্রোগ্রেসিভ বলছি আর কেন রিগ্রেসিভ বলছি? প্রোগ্রেসিভ মানে কি? প্রোগ্রেসিভ মানে যে আধুনিক, যে সমাজের সাথে আধুনিকতার সাথে মানিয়ে চলতে পারে, যাদের বাড়িঘর খুব মডার্ন, আলট্রা মডার্ন, আমরা তাদেরকে বলি প্রোগ্রেসিভ ফ্যামিলি। যারা খুব অর্থোডক্স, খুব সেকেলে মানসিকতা, তাদেরকে আমরা বলি রিগ্রেসিভ ফ্যামিলি। কেন ডাইরেক্ট ট্যাক্সকে প্রোগ্রেসিভ বলা হয়? ডাইরেক্ট ট্যাক্সকে প্রোগ্রেসিভ বলা হয় তার কারণ ডাইরেক্ট ট্যাক্সের নিয়ম হচ্ছে যে মানুষ বেশি রোজগার করবে সে বেশি ট্যাক্স দেবে, যে মানুষ কম রোজগার করবে সে কম পরিমাণে ট্যাক্স দেবে, যে মানুষ একদমই কম রোজগার করবে তাকে ট্যাক্স দিতে হবে না।
ডাইরেক্ট ট্যাক্সে বলাই আছে যে একটা সার্টেন লেভেলের পরেই তোমরা ট্যাক্স দেবে, একটা সার্টেন লেভেল অবধি ট্যাক্স চাওয়া হয় না। একটা সার্টেন লেভেল থেকে একটা সার্টেন লেভেল, হয়তো সাপোজ 10% চাওয়া হচ্ছে ইনকামের, একটু লেভেলটা উঠলে হয়তো 20% চাওয়া হচ্ছে, আরেকটু লেভেল উঠলে হয়তো তার কাছ থেকে 30% চাওয়া হচ্ছে। তাই তুমি যত বেশি রোজগার করবে তত তোমায় বেশি ট্যাক্স দিতে হবে। কিন্তু আমরা যখন বিরিয়ানি খেতে যাই, তখন আমি একটা গরিব মানুষ, আমিও 5% ট্যাক্সই দিচ্ছি ওই দোকানে। আম্বানিজিও যদি খেতে আসেন, উনিও 5% ট্যাক্সই দেবেন। আমার পাড়ার যে হয়তো সব থেকে গরিব মানুষ, সেও যদি ওই দোকানে ওই দিন বিরিয়ানি খেতে যায়, তাকেও ওই দোকানে বিরিয়ানির জন্য 5% ট্যাক্সই দিতে হবে। দ্যাট ইজ ইনকাম ট্যাক্স, এই গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স রিগ্রেসিভ ইন নেচার। তাহলে আমরা বেসিক্যালি 1.1 চ্যাপ্টারে আমরা প্রথমেই পড়ব যে ট্যাক্স কাকে বলে, ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচারটা ঠিক কীরকম, ভারতবর্ষে ট্যাক্সের কি ইতিহাস। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন। একটু তো ইন্ডিয়ান কি ট্যাক্স স্ট্রাকচার, নেক্সট ট্যাক্সের কি ডিফারেন্স, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি পার্থক্য, এবং তিনটে জিনিস যেটা ট্যাক্স নিয়ে হয়, সেটা হচ্ছে ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স এবং ট্যাক্স ইভেশন। তিনটে জিনিস খুব ইম্পর্ট্যান্ট: ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স ইভেশন। আমরা যদি ট্যাক্স প্ল্যানিং বলি, কি হোয়াট ইজ ট্যাক্স প্ল্যানিং, তাহলে খুব ভালো করে আমি বলতে পারি, যারা অনেক টাকা রোজগার করে তাদের প্রত্যেকেরই একটা করে ইনকাম ট্যাক্স কনসালটেন্ট আছে, যে তাকে ট্যাক্স পেমেন্ট করতে হেল্প করে। বছর যখন শুরু হয় তখন কি করা হয়, তখন সে প্ল্যানিং করে নেয় যে আমি এইভাবে রোজগার করব, এই জায়গায় টাকা ইনভেস্ট করব, হয়তো এত টাকার এলআইসি করব, হয়তো এত টাকার মেডিক্লেম করব, এত টাকা ডোনেশন করব কাউকে, এত টাকা মেয়ে বা ছেলের নামে রাখবো, এত টাকা স্ত্রীর নামে রাখবো, এত টাকা নিজের নামে রাখবো। কেন এগুলো করছে? নিশ্চয়ই বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাড় ছুট পাওয়ার কথা ট্যাক্সে লেখা আছে। যারা এরকম প্ল্যান প্রোগ্রাম করে বছরটা শুরু করছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে ট্যাক্স প্ল্যানিং। যে আমি বছরের শুরু থেকে, হয়তো বলা আছে, আমি কেন সব ভাসিয়ে রাখছি, আমি জানি কি বলা আছে, বাট তোমরা জানো না, আস্তে আস্তে জানবে। এরকম বলা আছে যে বছরে এত টাকা অবধি তুমি যদি এলআইসি করো তুমি ছাড় পাবে, তোমাকে ওই টাকাটার উপর ট্যাক্স একটু কম দিতে হবে। তুমি যদি মেডিক্লেম করো তুমি এত টাকা উপর ছাড় পাবে। তাই সেইগুলো সব জেনে, আটঘাট সব জেনে যখন আমি বছর শুরু করছি, তখন সেই পরিস্থিতিটাকে, সেই ঘটনাটাকে আমরা বলছি ট্যাক্স প্ল্যানিং। ফার্স্ট। সেকেন্ড টার্ম ট্যাক্স অ্যাভয়েডেন্স। দেখো, আইন মানেই আইনের ফাঁক থাকবেই, আইনের লুফলস যাকে বলে, লুফলস থাকবে। তাই আইনের যেমন ধারা আছে, তেমনি আইনের ধারা থেকে বেরিয়ে যাওয়ার অপশানও আছে। কেউ হয়তো তেমনভাবে প্ল্যানিং করতে পারেনি, বা প্ল্যানিং করেছিল, কিন্তু প্ল্যানিং করার পরে রোজগার হয়তো আরও বেশি করেছে। বছরের শেষে গিয়ে যখন গভর্নমেন্টকে ট্যাক্স ফাইল করছে, ফাইল করা মানে কি? ফাইল করা মানে আমি সারা বছর যা রোজগার করেছি সেটা আমার প্যান নাম্বার দিয়ে ইনকাম ট্যাক্সের পোর্টাল আছে, সেই পোর্টালে জানান যে আমি এত টাকা রোজগার করেছি। এটাকে বলা হয় ট্যাক্স ফাইল করা। খুব বেসিক কনসেপ্টে বোঝাচ্ছি, আরও হয়তো ব্যাপারটা এতটা সহজ নয়, কিন্তু আমি এখন সহজ করে বলছি।
সারা বছর আমি যা রোজগার করেছি সেটা গভর্নমেন্টকে আমাকে জানাতে হয়, একটা ডেট আছে। সেই ডেটে গিয়ে আমি বলি যে আমার প্যান কার্ড নাম্বার দিয়ে, ওটাই সব এই লাইনে, এই ব্যাপারে, যে আমি এত টাকা রোজগার করেছি, এই জায়গায় আমি ইনভেস্ট করেছি, এই জায়গায় আমি খরচ করেছি, আমি এই ছাড় পেতে পারি। ঠিক সেই সময় আমি দেখলাম যে আইনেরই হয়তো এমন কোনো ধারা আছে যে ধারা দিয়ে আমি হয়তো কিছুটা ট্যাক্স অ্যাভয়েড করে বেরিয়ে যেতে পারবো। বারবার বলছি, যাদের প্রচুর টাকা রোজগার, যাদের অনেক টাকা ট্যাক্স দিতে হয়, তারাই এইসব করবে। আইনেরই ধারা আছে, সেই ধারা দিয়ে হয়তো আমি একটু সাইড বাই সাইড করে দিতে পারবো। দ্যাট ইজ ট্যাক্স অ্যাভয়েডেন্স। ট্যাক্স অ্যাভয়েডেন্স কিন্তু লিগাল। আইনের লুফলস আছে, আইনের ফাঁক আছে, সেই আইনের ফাঁকটাকে খুঁজে বার করে আমি একজন ইনকাম ট্যাক্স কনসালটেন্ট, আমি নিজেও হতে পারি, আমার হায়ার করা ইনকাম ট্যাক্স প্রফেশনালও থাকতে পারে, সে তার কোয়ালিটি, সে তার ইনোভেশন স্কিল দিয়ে আইনের ফাঁকটাকে খুঁজে বার করেছে, বার করে সে তার ক্লায়েন্টকে ট্যাক্স বার্ডেন কমিয়ে দিয়েছে। এটা লিগাল, এখানে ইললিগালের কিচ্ছু নেই। দিস ইজ ট্যাক্স অ্যাভয়েডেন্স। সো দ্য লাস্ট থিং, ট্যাক্স ইভেশন। ট্যাক্স ইভেশন মিন্স সাদা বাংলায় ব্ল্যাক মানি। আমার ঘরে প্রচুর টাকা আছে বা আমার প্রচুর রোজগার আছে, আমি জাস্ট হাইড করছি, গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি না, ফাইল করছি না, গভর্নমেন্টকে জানাচ্ছি না যে আমার রোজগার হচ্ছে। গভর্নমেন্ট কী করে জানতে পারবে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আমি আমার দিক থেকে একটা সচেতন নাগরিক হিসেবে গভর্নমেন্টকে জাস্ট হাইড করে যাচ্ছি যে আমার এত টাকা ইনকাম, আমার এই ইনকাম রয়েছে, আমি আমার ইনকামটাকে পরিষ্কার কথায় হাইড করছি, কোনো ট্যাক্স ফাইল করছি না, বা ট্যাক্স অনেক কম ফাইল করছি। হয়তো আমার ইনকাম 30 লক্ষ টাকা, আমি হয়তো 10 লক্ষ টাকার ওপর ফাইল করছি, 20 লক্ষ টাকা চেপে যাচ্ছি। এইটাকে বলা হয় ট্যাক্স ইভেশন বা ট্যাক্স ইভেট করা। এইটা কিন্তু ইললিগাল। তো এক্সামে কোশ্চেন আসে, ট্যাক্স অ্যাভয়েডেন্স কি লিগাল? হ্যাঁ, ট্যাক্স অ্যাভয়েডেন্স লিগাল, বাট ট্যাক্স ইভেশন কমপ্লিট ইললিগাল। তাহলে আমাদের 1.1 যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি কী পড়লাম? আমরা বেসিক্যালি পড়লাম ইনকাম ট্যাক্সের কনসেপ্ট কী, ইনকাম ট্যাক্স কোত্থেকে এসেছে, ইনকাম ট্যাক্সের উদ্দেশ্য কী, অবজেক্টিভ, আ ব্রিফ হিস্ট্রি অফ ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া। এটা হিস্টোরিক্যাল থিওরিটিক্যাল পার্ট, এখানে বোঝানোর কিছু নেই। ট্যাক্স স্ট্রাকচার ইন ইন্ডিয়া, যেখানে আমরা পড়েছি দু ধরনের ট্যাক্স আছে, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্সের একটা এক্সাম্পল, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্সের একটা এক্সাম্পল। ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্সের পার্থক্য আমরা পড়েছি, এবং লাস্টে আমরা 3টে জিনিস পড়েছি, যে ট্যাক্স প্ল্যানিং কী, ট্যাক্স অ্যাভয়েডেন্স কী, আর ট্যাক্স ইভেশন কী। এর সাথে সাথে আমরা কয়েকটা জিনিস জেনেছি, যে আমরা ট্যাক্স ফাইল করি, ট্যাক্স আমাদেরকে ফাইল করতে হয়। ডাইরেক্ট ট্যাক্সে যার ইনকাম যত বেশি সে তত বেশি ট্যাক্স দেয়, আর ইনডাইরেক্ট ট্যাক্সে ইনকামের ওপর কিছু নয়, সবাইকে সেম ট্যাক্স দিতে হয়। তাহলে পরের সেশনে আমরা যাব যে 1.2 চ্যাপ্টারে কী আছে সেটা আমরা দেখব।